আরেকটা নতুন ছবি দেখার। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ডিরেক্টর মহিলা ভূমিক আছে, প্লিজ। বলছি আচ্ছা, মহিলাটা আছে ওখানে, আর এটা থ্যাংক ইউ সো মাচ। ওকে, মহিলাটা আছে ক্লাসের পাশে, থ্যাংক ইউ। ঈশানটা আছে আমার পাশে। শুভদীপ নস্কর আমাদের টিওপি, আমাদের পুরো এই পোস্টার বানিয়েছেন আমাদের সকলের প্রিয় ইত্যাদি। ইত্যাদি কোথায়? ইত্যাদি কই? হ্যাঁ, থ্যাংক ইউ ইত্যাদি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাইকে থ্যাংক ইউ। সবাইকে আমরা এইভাবে আমন্ত্রণ জানানোর একটাই কারণ, আমরা সবাই মিলে এবার ট্রেলারটা দেখবো। এই সমস্ত টাকা ওইদিকে জোর করে করছি না, রাতে যে ঘুম আসছে না। একদম ভালো কথা বলিস না, আমি বাচ্চা নই। স্বপ্না চ্যাটার্জি, আমি বৃষ্টির ননদ হই। মেয়েটা এত বড় বাড়িতে একা একা থাকতো, ভালো লাগতো। আমার একা থাকতে এতটুকু অসুবিধা হয় না। দিদি ভাই, করছো কি? বাড়ি বসে আগুন লেগেছো কেন? এমনি তো লাইফটা নষ্ট করেছে, আরো করবে। আর তুই কি এটা বারবার এটা ভুলে যাস, সেই দিদি দিদি করে তোর নীল একদম শেষ হয়ে গেল। কখনো শুনেছিস যে বর নিয়ে আর বউ আর ননদ একসাথে থাকছে? নীলকে দিয়ে জোর করে বাইরে বেরানি। এরপরও তোমরা বিশ্বাস করবে না যে এই বাড়িটা নীলকে শেষ করেছে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না প্লিজ। আর এই ভূত প্রেত পিশাচ আর যদি সত্যি এগুলো হয়, আসলে পুলিশ না, নিশ্চয়ই এরকম ভাবে বন্ধ হওয়ার কোনো কারণ আছে। একটা সময় পর না সায়েন্সও সবকিছু এক্সপ্লেন করতে পারে না। রাজসুরের মধ্যে আমাকে এখানে থাকতেই হবে। থ্যাংক ইউ। একবার নয়, আরো একবার দেখতে চাই প্লিজ। টাকা ওইদিকে সময় তো হয়েছে। প্রথমেই সবাইকে ধন্যবাদ আসার জন্য, সবাই এসেছেন এবং আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও ছবিটার সঙ্গে চলবেন এটা আশা করছি। আপনারা যখন দেখলেন ট্রেলারটা, আমিও তখনই দেখলাম, মানে আপনাদের যা অভিজ্ঞতা আমার তাই। মহিলাকে ওপর ভরসা করে ঠিক করেছি মনে হচ্ছে, এবং ছবিটা যদি আমি নাও অ্যাক্টিং করতাম তাহলে ট্রেলার দেখে ছবিটা দেখার কিন্তু ইন্টারেস্ট তৈরি হচ্ছে, তাই না? যে আচ্ছা তুমি কি হলো, কেন এটা বলে এরকম করছে, কেন মাথা তুলে এরকম বলছে, কেন গ্লাসটা ভেঙে গেল, কেন মুখ থেকে ব্লাড বেরোচ্ছে, এইগুলো যেভাবে তৈরি করা হয়েছে তাতে আমার মনে হয় যে ছবিটার সম্বন্ধে ট্রেলার দেখলে আগ্রহ তৈরি হবে এবং তারপরে ছবি দেখলে নিশ্চয়ই তার বিবেচনা বিশ্লেষণ হবে যে কতটা ভালো এবং কোন কোন দিকগুলো বেশি ভালো। তো আমার মনে হয় যে মহিলাকে এবার বলা উচিত, বা কেরিতা বলে আর বলবে না, মহিলা করবে এই তারপরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রিতাবুদি, তোমার কাছে যাবো, কিন্তু তারও আগে এই এত সুন্দর ছবিটা এবং স্পেশালি বিগ স্ক্রিন যে আবারও আমাদেরকে দিদিকে নিয়ে আসছে এত বছর পর,
তার জন্য আমি কয়েকজনের জন্য হাততালি চাই। আই লাইক টু কল প্লিজ উই হ্যাভ ফর শুভজিৎ মণ্ডল, সুতপা মণ্ডল এবং চৌধুরী ঘোষ রায়। একটু জোরদার হাততালি হোক প্লিজ। একটা ছবি ভালো করতে গেলে যাদের সবার আগে বিশ্বাস থাকা উচিত ছবির প্রতি এবং বাংলা ছবি তৈরি করার মনোবল থাকা উচিত, তাই শুভজিৎ দা, সুতপা মণ্ডল এবং চৌধুরী ঘোষ রায় ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা কি আছেন? একবার একটু মঞ্চে যদি আসেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ সকলকে। বাৎসরিক খুব স্পেশাল একটা ছবি, বেশ কিছু কারণে, আমার জন্য তো বটে। একটা তো হচ্ছে যে দিদির এত বছর পরে আবার বড় পর্দায় ফেরা এবং কাজ করা। যারা অনেকেই জানে না, এটা কিন্তু আমার দিদির সাথে প্রথম কাজ নয়। আমার যখন 6-7 বছর বয়স, দিদি জ্যোতির্ময় দেবীর গল্পে কালো মেঘ বলে একটি টেলিফিল্ম আমার মা ডিরেক্ট করেছিলেন, তাতে আমি একটা জুনিয়র চাইল্ড আর্টিস্টের পাঠ করেছিলাম। ওনাকে এসে কিছু বই দিয়েছিলাম, বইটা নিয়ে নিলাম, আমি তারপরে চলে গেছিলাম। এবং আজকে তাই আমার মনে হয়, আমি দিদিকে তখন যা দেখেছিলাম, একটা এরকম অরেঞ্জ রঙের ফ্রক পরেছিলেন এবং ফুল ইয়ে করা, ওনার সুন্দর কোকড়ানো বেবি চুলটা, অ্যান্ড লুকিং অ্যাট হার আই থট কি সুন্দর মানুষটা। অ্যান্ড আমি যখন দিদিকে ফ্লোরে দেখলাম আবার, যখন দিদি এলেন কাজ করতে, ঠিক ওই কথাটাই মনে এলো, কি সুন্দর মানুষটা। এবং দিদির সাথে কাজ করবার অভিজ্ঞতা ঠিক ততটাই সুন্দর। মৈনাক অবভিয়াসলি ক্যাপ্টেন অফ দ্য শিপ, আর আমরা শিফট দুটোই বাংলা, মানে আমরা যেভাবে কাজ করি শিফটের ক্যাপ্টেন না হলে মুশকিল, প্রডিউসারদের হার্ট অ্যাটাক আসে। তো মৈনাক যেভাবে সমস্তটা প্ল্যান করে গুছিয়ে ওর মাথায় ওর ভাবনাটা থাকে না, ও কি চাইছে, ও কি বলছে, ফলো করা ইজ অলওয়েজ এনাফ। পরে বোঝার জন্য, যেমন ট্রেলারটাতে আছে, যখন দেখলাম বুঝতে পারলাম যে ওর ভিশনে যেটা ছিল সেটা একেবারে ও যা যেরকম লেগেছে, চেয়েছে, আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি, এবং সেটা ফাইনালি সেভাবে সাজিয়ে ফেলতে পেরেছে। এবং ও যেটা বললো, আমি নিজে হরর ফিল্ম ভীষণ ভালোবাসি, ভূতের সিনেমা দেখতে খুব পছন্দ করি। তবে এই ভূতের সিনেমাটার বৈশিষ্ট্য হচ্ছে, ইউজুয়ালি আমরা কি দেখি, একটা ভূতের বাড়ি থাকে, একটা হন্টেড হাউস থাকে, সেখানে কেউ যাচ্ছে, ভূতের বাড়িটার গল্প। এটা কিন্তু তা না। মণিহারার গল্পটা কিন্তু শুধুমাত্র ও যে কবে ভূত হয়ে গেল সেটা ছিল না, বা ক্ষুদিত পাষাণেরও নয়। এই মানুষটার গল্প, এদের সম্পর্কে গল্প ছিল যেখানে ভূত আসে। এই ক্ষেত্রেও তাই, যে বৃষ্টি এবং স্বপ্না, এদের যে জীবনের গল্প, এরা যে টানাপোড়েনে পড়েছে আমার স্বামী এবং স্বপ্নার ভাই চলে যাওয়াতে, নীলে চলে যাওয়াতে, যেই পরিস্থিতিতে ওরা পড়েছে, একটা অন্ধকার সেখানে জমাট হয়েছে তাদের মনে, বুকে। একটা লোকে হারালে যেটা হয়, আর অন্ধকার জমলেই সেখানে কিন্তু ভূত আসে। ঠিক সেইভাবে এদের জীবনে ভূত আসে। তাই ট্রেলারে তোমরা যা দেখলে, there's a full-on drama, there's a full-on relationship drama between these two women in the film, and at the same time সেই ড্রামাটাকে কোথাও না কোথাও কি বলবে যে জীবনে আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম যখন ওর ফোনটা আসে। আমি তখন একটা পাবে নাচানাচি করছিলাম। আমি প্রথমে ফোনটা শুনতে পাইনি, তারপরে দেখলাম একটা ফোন এসছে, কল হিম ব্যাক। আমাকে বলছি, এই মৈনাক বলছি। হ্যাঁ, বলে মৈনাক বলছি, হ্যাঁ, একটা ছবি আছে, করবি? ইয়েস, আই ডু ইট, দ্যাটস ইট। হ্যাঁ, লিটারালি স্টপ। তারপরে দেবাশিসদার ফোন আসলো, দেবাশিসদা বলছে শোনো ভেবেছি। এবং তারপরে ইন্দ্রনীলদা কোথায় আছে? ইন্দ্রনীলদা বস, ইয়েস। তো আমি এরপরে যখন কাস্টিংটা শুনলাম, যখন বললো যে দিদি আছেন, রীতা বড়ি আছে, আমি একটা এখানে আমার ক্যান টু ডু দিস, বিকজ প্রত্যেক অ্যাক্টরের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এরকম একটা ছবি করা, যেখানে গল্প শুনতে ইন্টারেস্টেড অতটা ছিলাম না প্রথমে। আমি ভাবলাম কি গল্প হবে কিনা। তো মৈনাককে একটা যে মৈনাক ভয় পাবে তো লোকেরা, মৈনাক বলে হ্যাঁ সেটা তুমি আমার উপর ছাড়ো। তাই ভাবলাম ঠিক, তাহলে আমি করবো। দেন কামস যে দিদি, ও দিদিকে মানানো একটা টাফ জব ছিল, যে দিদি আপনি আসুন, অনবোর্ড হোক, কারণ অনেকদিন পর আপনার ব্যাক করা স্ক্রিনে। তো ইট ওয়াজ আ টাফ ডিসিশন, বাট ইভেন্চুয়ালি আমি বুঝতে পারিনি দিদির সাথে কথা বলাটা আর মানানোটা এতটা ইজি যাবে। সেম গোজ উইথ রীতা বড়ি অ্যাজ ওয়েল, যে নিজে আসবেন অনবোর্ড, সেটা একটা মানে আউট অফ দ্য কোয়েশ্চেন ছিল যে উনি কি আসবেন,
তারপরে স্পেশাল একটা ফিল্ম আমার জন্য। এখন এই সময় এমনি মানুষ হরর ফিল্ম খুব বেশি দেখতে চাইছে, দেখছে কতগুলো হরর ছবি বলিউড, হলিউড, ইভেন মালায়ালাম সিনেমা এর মধ্যে দেখলাম যে সফল হলো, ভালো লাগলো। আমার পার্সোনালি রিসেন্ট টাইমে স্ত্রী, শয়তান দুটোই ভালো লেগেছিল। যদিও বাদশরীরটা হচ্ছে ভীষণই বাঙালি ভূতের গল্প বলতে পারো, মানে গল্প কেন্দ্রিক। ইউজুয়ালি আমরা দেখি একটা পোড়ো বাড়ি থাকে, ভূতের বাড়ি থাকে, সেখানে মানুষ যায়, তাদের ভূত হন্ট করে। এটা উল্টো, এটা স্বপ্না মানে শতাব্দীর যে চরিত্রটা তার এবং আমার বৃষ্টির এই দুটো মহিলার গল্প। এবং এই ননদ আর বৌদির মধ্যে বলতে পারো যে একটা অদ্ভুত কানেক্ট ফ্যামিলি কানেক্ট তৈরি হয় যখন তাদের দুজনেরই কমন ফ্যামিলি মেম্বার, একজনের ভাই আর আমার বর মারা যায়, এবং সেই জন্যই ছবিটার নাম বাদশরীর। এবং এই যে দুঃখ কষ্টের মধ্যে দুজনের কি বলবো সঙ্গী হয়, আবার ঝগড়া ঝামেলা হয়, তাহলে এই দুটো সম্পর্ক তো ইউজুয়ালি বন্ধু হয় না, আমরা দেখি না সচরাচর হয় বলি। এবং তখন এদের এই কষ্টের জমা অন্ধকারে আমার চরিত্রটার বলতে পারো ভূত আসে, সেখান থেকে হন্টিং শুরু, এবং সেটা ওদের জীবনের দিশাটা অনেকটা পাল্টে দেয়। যেই যাত্রায় ওরা ছিল সেটা অনেকটাই অন্যরকম করে দেয়। তো ওই জন্য ইটস ভেরি ইন্টারেস্টিং। ড্রামাটা যেরকম রয়েছে, একটি দুই মহিলার গল্প, একটা সিস্টারহুডের গল্প বলতে পারো ইন আ ওয়ে। অন দি আদার হ্যান্ড যে হন্টিংটা, যে ভূতের আশাটা, সেটাও কিন্তু মানে একেবারে ভূতের ছবির মতনই হন্টিং, মানে সেই রকমই। কিন্তু অনেকটা আমি যেরকম বলবো, যেরকম মণিহারা বা তোমার শয়তান যেরকম ফর এক্সাম্পল, ঠিক আছে, আগে চরিত্র তারপরে ভূত প্রেত তাদের হন্টিং, এবং আই গেস ট্রেলারটা অনেকটাই সেটা বলে দেয়। ব্যক্তি রীতাভরি ভূতকে কতটা ভালো দেখিনি, দেখলে নিশ্চয়ই ভয় পাবো, তবে আমার একা থাকতে ভয় লাগে না, আমার অন্ধকারে ভয় নেই, এবং আমি একা থাকি যথেষ্ট কি বলবো আনন্দেই একা থাকি, আমার কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমার মনে হয় মানুষ ভূতের থেকে অনেক বেশি ভয়ানক। আমি যদি একটা অন্ধকার গলি দিয়ে হেঁটে যাই, আই উড প্রেফার শাকচুন্নি আমার ঘাড়ে পড়ুক দেন একটা ছেলে আমার গায়ের উপরে সে ঝাঁপিয়ে পড়ুক। তাই আই ফিল ঘোস্ট আর হার্মলেস আনলেস ইউ অ্যাকচুয়ালি সি দেম। আমার লাস্ট কোশ্চেন, টলিউডে নারী কেন্দ্রিক ছবি ইদানিং একটু বেড়েছে, দেখেন ভালো লাগে। উনি সামহাও আমি কনভিন্স করাতে পেরেছি, এটা আমার উনি কনভিন্সড হয়েছেন, উনি চেয়েছিলেন এবং মন দিয়ে ছবিটা করেছেন। এবং আমি এটা জানতাম যে এত বছর পর কাজ করাটা একটা হয়, পরিস্থিতি বদলে গেছে, ইন্ডাস্ট্রিটা বদলে গেছে, যেভাবে ছবি আমরা বানাই সেটাও বদলে গেছে। সো ওনার পক্ষেও এটাকে মানিয়ে নেওয়াটা ডিফিকাল্ট, যেভাবে আমরা শুধু কখনো ডাবল ক্যামেরায়। সো আমিও দেখলাম আমি একা কেন এই অপ্রস্তুতভাবে কাজ করি। তো আমি একটা নতুন নতুন ছবি কেউ করে না, তাহলে আমিও একটু অপ্রস্তুত হয়ে যাই। সো সবাই মিলে একটা নতুন জিনিসে নামে, যে জনারটাও তৈরি করা হয় না, বাংলায় হরার ছবি বানানোই হয় না। তোমার জনারের একদম মানে হয়েছে ধরো ভূত নিয়ে মজা, গুটি কয়েক। হ্যাঁ মানে আমি বলছি